সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট ক্লাসে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের রুল নাম্বার 3 পর্যন্ত আলোচনা করছিলাম। আমি আজকে আর বাকি অংশ আলোচনা করতেছি। রুল নাম্বার 4 এ আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। তাহলে দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্স এখানে লেখা আছে, as soon as he saw the tiger he ran away। এটাকে নেগেটিভ করতে হলে আমাকে না বুঝুক কোনো কিছু নিয়ে আসতে হবে। তাহলে আমরা এভাবে নেগেটিভ করতে পারি, no sooner had he seen the tiger then he ran away। এটা হচ্ছে no sooner এর স্ট্রাকচার একটা, যেহেতু এখানে আমরা had ব্যবহার করছি, no sooner এর সাথে past perfect tense ব্যবহার করতে হয়। এই জন্য saw এর past form seen হবে, অর্থ ঠিক থাকবে। প্রথমটার অর্থ হচ্ছে as soon as he saw the tiger he ran away। এটার অর্থ হচ্ছে যে সেই বাঘ দেখতে না দেখতে পালিয়েছিল। ঠিক একই ভাবে নেগেটিভের অর্থ no sooner had he seen the tiger then he ran away। এটার অর্থ একই হবে, সেই বাঘ দেখতে না দেখতে পালিয়েছিল। তাহলে আমরা স্ট্রাকচারটা এভাবে সাজাতে পারি, as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে as soon as এর জায়গায় no sooner had বসবে, পদ সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা বসবে, সেই সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা এখানে যেহেতু no sooner had ব্যবহার করে ফেলছি, যখন আরেকটা ভার্ব চলে আসবে, মূল ভার্ব চলে আসবে, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেই সেন্টেন্সের বাকি অংশ বসবে, প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য বসে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, as soon as the boy saw the police he ran away। বালকটি পুলিশকে দেখতে না দেখতে পালিয়েছিল। একইভাবে no sooner had the boy seen the police then he ran away। বালকটি পুলিশকে দেখতে না দেখতে পালিয়েছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলা সহ বলে দিচ্ছি এবং সাথে কিভাবে স্ট্রাকচারটা হয়েছে ওইটা বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যদি স্ট্রাকচার মনে রাখতে কষ্ট হয় তাহলে অবশ্যই উদাহরণটা মনে রাখতে পারলেই হয়ে যাবে। তাহলে আমরা রুল নম্বর 5 এ চলে যাচ্ছি। রুল নম্বর 5 এ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি ইজ আ গুড ম্যান, সে একজন ভালো মানুষ, এটাকে আমাকে নেগেটিভে লিখতে হবে, যেহেতু আমরা পজিটিভ নেগেটিভ করতেছি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি সেই জন্য। তাহলে এখানে যে অ্যাডজেক্টিভ পাবো এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ বসিয়ে নট বসিয়ে দিলে এটা নেগেটিভ করা যায়। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি ইজ আ গুড ম্যান, এটার নেগেটিভ হবে হি ইজ নট আ ব্যাড ম্যান, অর্থাৎ সে একজন ভালো মানুষ, সে একজন খারাপ মানুষ নয়। তার মানে আমরা বুঝে নিব যে সে একজন ভালো মানুষ। এইরূপ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাতে হয় এবং উক্ত নেগেটিভের পূর্বে নট বসাতে হয়, বাকি সব ঠিক থাকে। আরো একটা উদাহরণ দিচ্ছি, রাকিব ইজ অ্যান অনেস্ট বয়। এটাকে আমরা নেগেটিভ ভাবে লিখতে হলে এভাবে লিখতে পারি, রাকিব ইজ নট আ ডিসঅনেস্ট বয়। রাকিব একজন অসৎ বালক নয়। এইরূপ অনেক উদাহরণ আছে। আরো একটা উদাহরণ দিচ্ছি, দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ। এটা ছিল অসাধারণ একটা জাহাজ। এটা নেগেটিভ হলে দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, এটা একটা বিশেষ জাহাজ ছিল না, তার মানে এটা এক্সট্রাঅর্ডিনারি জাহাজ ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন 5 নম্বর রুল শেষে 6 নম্বর রুলে চলে যাচ্ছি। রুল নম্বর 6 এ একটা উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, এটাকে নেগেটিভ করতে হলে হি ওয়াজ নেভার লেট। প্রথমটার অর্থ হচ্ছে সেই সব সময় নিষ্ঠাবান ছিল। নেগেটিভ করতে হলে সে কখনো দেরি করেনি। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে। অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ
শব্দ বসাতে হয়, নেগেটিভ রূপ বসাতে হয়। আই অলওয়েজ টেল দ্য ট্রুথ, এটার অর্থ হচ্ছে আমি সব সময় সত্য কথা বলি। এটা নেগেটিভ হবে আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। অলওয়েজ শব্দের অর্থ হচ্ছে সব সময়, আর নেভার অর্থ হচ্ছে কখনো না। এটা হচ্ছে সব সময় হ্যাঁ, আর এটা হচ্ছে সব সময় না। এবার আমি রুল নম্বর 7 এ চলে যাচ্ছি। এই সেন্টেন্সটা দেখা যাচ্ছে সুপারলেটিভ সেন্টেন্স, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদ আগেই পড়েছি, তারপরও আমি ধরে নিচ্ছি তোমরা জানো না, সেই জন্য আমি আলোচনা করে দিচ্ছি যে এটা সাধারণ অ্যাডজেক্টিভ দিয়ে গুণ বোঝানো হয়, এটাকে আমরা পজিটিভ সেন্টেন্স বলি। আর দুইজনের মধ্যে কোনো কিছু তুলনা হলে এটাকে আমরা কম্পারেটিভ সেন্টেন্স বলি। আর অনেকের মধ্যে দুই এর অধিক বিভক্তির মধ্যে তুলনা হলে এটাকে আমরা সুপারলেটিভ সেন্টেন্স বলি। তাহলে প্রথমে আসি, একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য টিম। সরি, এটা হবে যে হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম। সেই এই টিমের মধ্যে, এই দলের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান। এটা নেগেটিভ করতে হলে এইভাবে লিখতে হয়, নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। তার মতো ভালো কোনো ব্যাটসম্যান নেই, তার মানে সেই সবচাইতে ভালো। এইবার আসি, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নিচের নিয়ম অনুসরণ করতে হয়। ফার্স্টে আমরা নো আদার বসাই, প্লাস সুপারলেটিভের পরের অংশ, প্লাস ভার্ব, প্লাস অ্যাজ, প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম অ্যাজ, প্লাস কত সেন্টেন্সের সাবজেক্ট। আরেকটা উদাহরণ আলোচনা আমরা করতে পারি এখানে, ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তুমি ক্লাসের সবচাইতে ভালো বালক, ভালো ছেলে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ as good as you, তোমার মতো অন্য কোনো ভালো ছেলে নেই। এখানে আমরা বেস্ট এর পজিটিভ ফর্মটা হচ্ছে গুড, আর কম্পারেটিভ ফর্মটা হচ্ছে বেটার, আর সুপারলেটিভ ফর্মটা হচ্ছে বেস্ট। আমরা যখন পজিটিভে চলে আসব তখন বেস্ট এর পজিটিভ ফর্ম গুড বসাবো। আমি রুল নাম্বার 8 এ আলোচনা করতে যাচ্ছি। অ্যাফারমেটিভ সেন্টেন্সে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটাকে নেগেটিভ করতে হলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। দেন এনি আদার, দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে নো আদার পরিবর্তে এনি আদার, অল আদার এর পরের অংশ বসে, প্লাস প্রদত্ত ভার্ব, প্লাস টু অবলিক এস বসে, প্লাস কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম বসে, প্লাস এস ফর দ্য সেন্টেন্সের সাবজেক্ট বসে। আরো একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, এটাকে আমরা নেগেটিভে লিখতে পারি, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ as big as Dhaka। এখন আমি রুল নম্বর 9 এ আলোচনা করতে যাচ্ছি। হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, সেই তোমার চাইতে বেশি শক্তিশালী। নেগেটিভ করতে হলে ইউ আর নট সো স্ট্রং অ্যাজ হিম, তুমি তার মতো শক্তিশালী নয়, তার মানে বোঝাচ্ছে সেই তোমার চেয়ে শক্তিশালী। এটার স্ট্রাকচারটা আমরা এভাবে আলোচনা করতে পারি, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দেন এর শেষের অংশ প্রথমে বসে, প্লাস পাওয়ার অফ টেন্স টু পার্সন অনুযায়ী, প্লাস নট, প্লাস সো অবলিক এস, প্লাস কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, প্লাস এস, প্লাস কত সেন্টেন্সের সাবজেক্ট, প্লাস আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, আই এম টলার দেন ইউ, আমি তোমার চাইতে লম্বা, তোমার চেয়ে লম্বা।
যে কোনো একটা বলা যাবে। ইউ আর নট অ্যাজ টল অ্যাজ মি, তুমি আমার মতো লম্বা নয়। এখন আমি রোল নম্বর 10 নিয়ে আলোচনা করতেছি, 10 নিয়ে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রবি and রাহাত were as strong as রাকিব। রবি এবং রাহাত রাকিবের মতো শক্তিশালী। এটাকে আমরা নেগেটিভ করতে পারি এভাবে, রবি and রাহাত were not less strong than রাকিব। রবি এবং রাহাত রাকিবের চাইতে কম শক্তিশালী। তাহলে আমরা এটা স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারি এভাবে, as ডট ডট as যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথমে as এর পরিবর্তে not less এবং শেষের s এর পরিবর্তে than বসে। আরো একটা উদাহরণ দেওয়া যাক, he is as good as you, সেই তোমার মতো ভালো। নেগেটিভ করতে হলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, he is not less good than you, সেই তোমার চাইতে কম ভালো নয়, তার মানে সেই তোমার সমান ভালো। রুল নাম্বার 11 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এইভাবে থাকে, he is less ugly than you said, তুমি যেভাবে বলেছিলে তার চেয়ে সেই কম কুৎসিত। এটাকে আমরা নেগেটিভে বলতে পারি, he is not as ugly as you said, তুমি যেভাবে বলেছিলে সেই তার মতো কুৎসিত নয়। লেস ডট ডট দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেস এর জায়গায় নট এস বসে এবং দেন এর জায়গায় এস বসে। ইউ আর লেস গুড দেন হি সেড, তুমি কম ভালো সে যা বলেছিল তার চেয়ে। ইউ আর নট এস গুড এস হি সেড, সে যে এরকম বলেছিল সেই রকম ভালো নয়, তার মানে তুমি তার চেয়ে একটু কম ভালো। রুল নাম্বার 12 নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এই সেন্টেন্সের একটা গভীর তাৎপর্য আছে যে সেন্টেন্সটা দেখতে পজিটিভ হলেও এর অর্থ সব সময় নেগেটিভ। এই টু দিয়ে খুব বেশি বোঝায়, এই জন্য এটার অর্থ নেগেটিভ হয়। আচ্ছা, আমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতেছি, হি ইজ এ টু কুইক টু ওয়াক, এটার অর্থ হবে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এটাকে নেগেটিভ করতে হলে আমরা এভাবে করতে পারি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। স্টুডেন্টের আরো একটু বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স আর এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা স্ট্রাকচার আলোচনা করতে পারি, টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু এর জায়গায় টু বসে, প্লাস টু এর পরে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব বসে, প্লাস দ্যাট বসে, প্লাস পুনরায় সাবজেক্ট বসে, প্লাস টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট আর পাস্ট টেন্স হলে কুড নট, প্লাস পর্যন্ত টু এর পরের অংশ বসে। The sum was too difficult for me to work out, অঙ্কটি এত কঠিন ছিল যে তার পক্ষে শেষ করা সম্ভব হয়নি। এটাকে নেগেটিভ করতে হলে the sum was so difficult for me that I could not work out, আমি শেষ করতে পারিনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হয়তো একটু দ্রুত আলোচনা করে ফেলছি, তোমরা এটাকে পজ করে নিজেদের মতো করে সাজিয়ে নিবা আর স্ট্রাকচার গুলা লিখে লিখে প্র্যাকটিস কর, যাতে তোমাদের মাথায় মননে খুব বেশি আত্মস্থ হয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। শেষ পর্যায়ে আর একটু তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে এই ক্লাসগুলো একটু পর্যালোচনা করে দেখো। এই ক্লাসগুলো খুব সহজে সাজানো, যদি তোমরা একটু গভীর তাৎপর্যভাবে দেখো, অর্থাৎ মনের চোখ দিয়ে দেখো, সেন্টেন্স গুলো অবশ্যই খাতায় লিখবে, তারপর নিজেরা একটু দেখে দেখে সলভ করবে, এরপরে আবার না দেখে পারো কিনা চেষ্টা করবে। এই বলে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকো, সবার জন্য সুস্বাস্থ্য কামনা রইল।